তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা পিআরবির বিভিন্ন রিক্রুটমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তারা নিশ্চয়ই আজকের ভিডিও টাইটেল থাম্বনেল দেখেই ভিডিওটা ক্লিক করেছেন। ভিডিওটা দেখার জন্য মূলত এসেছেন আজকের ভিডিও টাইটেল থাম্বনেল দেখেই। তো দেখুন, ইতিমধ্যে টাইটেল থাম্বনেলে কিন্তু পরিষ্কার লেখাই রয়েছে যে সমগ্র সোশ্যাল মিডিয়া জুড়ে আপাতত একটাই প্রশ্ন কিন্তু ঘোরাফেরা করছে। ডব্লিউপি কনস্টেবল, কেপি কনস্টেবল, ডব্লিউপিএসআই, কেপিএসআই, জেল পুলিশ, আবগারি কনস্টেবল ও এসআই নিয়োগে পুলিশ রিক্রুটমেন্টের বোর্ডের পক্ষ থেকে নাকি এক্সাম ক্যালেন্ডার প্রকাশিত হয়েছে। তো এই যে এক্সাম ক্যালেন্ডার প্রকাশের ব্যাপারটা নিয়ে একটি চাঞ্চল্যকর ঘোষণা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া সাইট জুড়ে ছড়িয়ে পড়ছে। বিষয়টা সত্যতা যাচাইয়ের জন্য অনেকেই কিন্তু রিকোয়েস্ট করেছেন, অনেকেই আমাদেরকে প্রশ্ন করেছেন যে পিআরবি ইতিপূর্বে কোনোবার কোনো রিক্রুটমেন্টের জন্য এক্সাম ক্যালেন্ডার কিন্তু প্রকাশ করেনি। যেরকমটা আমরা দেখেছি এসএসসি বোর্ড অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন কিন্তু প্রতিবারই করে, তবে আমাদের পিআরবি এখনও পর্যন্ত কোনো এক্সাম ক্যালেন্ডার কিন্তু কোনোবারই প্রকাশ করেনি কোনো রিক্রুটমেন্ট রিলেটেড। তারা যখন যে ধরনের আপডেট প্রকাশ করার প্রয়োজন পড়ে সেটা নোটিফিকেশান আকারে সরাসরি প্রকাশ করে দেয়, আর না হলে আনঅফিসিয়ালিভাবে ইনফরমেশনের মাধ্যমে সেগুলো জানিয়ে দেয়। তবে এখনও পর্যন্ত এক্স্যাক্ট করে কিন্তু সেরকমভাবে কোনো ডেটা ক্যালেন্ডার তারা প্রকাশ করে না, বা কোনো ক্যালেন্ডার কিন্তু তারা ইতিপূর্বে প্রকাশ করেনি এক্সাম রিলেটেডও। তবে তাহলে কি ঐতিহাসিক কোনো আপডেট আসলো? তাহলে কি এবার আমাদের পিআরবিরও ডেটা ক্যালেন্ডার প্রকাশ করা হবে? এই নিয়ে একাধিক প্রশ্ন অনেকেরই কিন্তু মনে রয়েছে। পরিষ্কারভাবে বিষয়টা আপনাদেরকে জানিয়ে দিই। দেখুন, যে চাকরি প্রার্থীরা বহুবার এই বিষয়গুলো নিয়ে কিন্তু আন্দোলন করলেও, বহুবার দাবি জানালেও পিআরবি এখনও পর্যন্ত তাদের রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে সেরকমভাবে কোনো অফিসিয়াল নোটিফিকেশান জারি করে আপকামিং রিক্রুটমেন্টের এক্সাম বা নতুন নিয়োগের নোটিফিকেশান প্রকাশ সম্পর্কিত কোনো ক্যালেন্ডার কিন্তু কোনোবারই প্রকাশ করেনি, এবং আজ পর্যন্ত কোনো ক্যালেন্ডার তারা কিন্তু প্রকাশ করে উঠতে পারলো না। তবে ইতিপূর্বে আমরা দেখেছি যে আমাদের এসএসসি বোর্ড অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন, যেটা কেন্দ্রের রিক্রুটমেন্ট, তো সেখানে কিন্তু নোটিফিকেশান আকারে এই ডেটা ক্যালেন্ডারগুলো প্রকাশ করা হয়, এক্সাম ডেটগুলো প্রকাশ করা হয়, আপকামিং নতুন নিয়োগের নোটিফিকেশান প্রকাশ সম্পর্কিত আপডেটগুলো তারা কিন্তু ক্যালেন্ডার আকারে প্রকাশ করে দেয়। এটা একটা অত্যন্ত ভালো দিক, যেটা যদি রাজ্যের এই রিক্রুটমেন্ট বোর্ডগুলো করতো তাহলে পরবর্তীতে কিন্তু চাকরি প্রার্থীদের জন্যই একটা সুবিধা হতো। তবে দুর্ভাগ্যের বিষয় এটাই যে এখনও পর্যন্ত কিন্তু পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এই ধরনের কোনো পদক্ষেপ কিন্তু গ্রহণ করেনি, এবং সোশ্যাল মিডিয়া জুড়ে আপনারা যে আপডেটটা দেখছেন এটা সম্পূর্ণ একটা ফেক আপডেটও বলা ভুল হবে। তার কারণ যে সকল সোশ্যাল মিডিয়াতে আপনি আপডেটগুলো দেখেছেন সেখানে কিন্তু অবশ্যই যে সকল ক্রিয়েটাররা ভিডিওগুলো ক্রিয়েট করে আপনাদেরকে ইনফরমেশনগুলো দিচ্ছে, বা সোশ্যাল মিডিয়া পেজগুলো থেকে যেগুলো আপনি ইনফরমেশন আকারে পাচ্ছেন, সেখানে হয়তো কিছু আদার্স তথ্য আপনাদেরকে দেওয়া হয়েছে, হয়তো বিষয়টা কিছু আদার্স টপিকের ওপরে ছিল। তবে আপনারা বিষয়টা বুঝতে ভুল করেছেন, সেই কারণে কিন্তু মনে করছেন হয়তো ডব্লিউপি বা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের বিভিন্ন আপডেট কিন্তু এসছে, এবং পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের হয়তো বিভিন্ন আপকামিং এক্সাম সম্পর্কিত ডেটা ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে। তবে বিষয়টা কিন্তু মোটেও সেরকম নয়। ইতিপূর্বে শুধুমাত্র আমাদের এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনই কিন্তু এই ধরনের ডেটা ক্যালেন্ডার প্রকাশ করতো আগে থেকেই। তবে পরবর্তীতে আমরা দেখলাম যে আমাদের কিন্তু গত আপডেটেই এসেছিলো, যেখানে কিন্তু ফ্রেন্ডস আমরা দেখতেই পেলাম যে রেলের পক্ষ থেকে অর্থাৎ আরআরবি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকেও কিন্তু ফ্রেন্ডস অবশ্যই এই ধরনের ডেটা ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে। তাদের কিন্তু বিভিন্ন রিক্রুটমেন্ট অনুযায়ী তারা ইতিপূর্বেই কিন্তু ফ্রেন্ডস নোটিফিকেশান জারি করে দিয়েছে, সেখানে টেন্টেটিভ ডেটগুলো তারা উল্লেখ করে দিয়েছে, যেটা কিন্তু একটা অত্যন্ত ভালো দিক। এবার কিন্তু রাজ্যেরই একটি সংস্থা, যেটি কিন্তু আমাদের পিএসসি অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন, সে কিন্তু ফ্রেন্ডস এই ধরনের স্টেপ গ্রহণ করেছে। পিএসসি বোর্ড কিন্তু এই ধরনের স্টেপ গ্রহণ করেছে, এটা চাকরি প্রার্থীদের জন্য অত্যন্ত একটা বিরাট বড় সুসংবাদ। অবশ্যই বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট থেকে এই আপডেটটাই কিন্তু দেখানো হচ্ছে যে গত দুদিন আগে পিএসসি তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে চাকরি প্রার্থীদের বহু আন্দোলনের ফলাফল হিসাবে কিন্তু একটি নোটিফিকেশান জারি করেছে, যেখানে কিন্তু সেই এক্সাম ক্যালেন্ডার বা আপকামিং নতুন নিয়োগের নোটিফিকেশান প্রকাশ সম্পর্কিত কিছু ডেট বা টেন্টেটিভ আপডেট প্রোভাইড করেছে। তো এই ডেটটাকে নিয়েই সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে তোলপাড়, সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে একাধিক বার্তা দেওয়া হচ্ছে, সকলেই কিন্তু আপনাদেরকে সঠিক তথ্যই প্রোভাইড করার চেষ্টা করেছে। তবে অবশ্যই কিন্তু থাম্বনেল, টাইটেল বা বিভিন্ন জায়গা রয়েছে যেগুলোতে দেখে কিন্তু ফ্রেন্ডস আপনারা হয়তো কিছু ভুল দিকে ইঙ্গিত পেয়েছেন, সেই কারণে আপনারা ভেবেছেন যে হয়তো পিআরবি রিক্রুটমেন্ট বোর্ড আপনাদের জন্য ডেটা ক্যালেন্ডার প্রকাশ করেছে। তবে বিষয়টা এরকম নয় মোটেও। অবশ্যই আমরা দেখেছি যে সোশ্যাল মিডিয়া সাইট রয়েছে যেখানে কিন্তু বড় বড় ক্রিয়েটাররা যারা মূলত পিআরবি নিয়েই বেশিরভাগ আলোচনা করেন, তো সেই সকল ক্রিয়েটাররা সরাসরি থাম্বনেলে কিন্তু লিখে রেখেছেন যে ইতিমধ্যে ডব্লিউবি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল, ডব্লিউবি, ঠিক আছে, ডব্লিউবি মানে ওয়েস্ট বেঙ্গল, ডব্লিউবিপি নয় কিন্তু। তো আমাদের রাজ্যের পক্ষ থেকে কিন্তু রাজ্যের অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে কিন্তু ইতিমধ্যে এক ঐতিহাসিক আপডেট আসলো। তো রাজ্যের পক্ষ থেকে ইতিমধ্যে ডেটা ক্যালেন্ডার প্রকাশ করা হলো নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে। তো এই রকম কিন্তু অনেক ধরনের টাইটেল থাম্বনেল রয়েছে, পুরোপুরি সরাসরিভাবে বলছি না বিষয়টা, তবে আপনাদেরকে জানিয়ে রাখি এই রকম কিছু ক্রিয়েটার রয়েছেন যারা মূলত অবশ্যই একদম সঠিক তথ্য প্রোভাইড করেন, চাকরি প্রার্থীদের হেল্প করার যথাসাধ্য চেষ্টা করেন। তবে তারা কিন্তু অবশ্যই সোশ্যাল মিডিয়া সাইটে যে ধরনের ভিডিওগুলো প্রোভাইড করেন
করেন সেগুলো বেশিরভাগই পিআরবি রিলেটেড বিভিন্ন কন্টেন্ট তারা ক্রিয়েট করেন। তো পিআরবির বিভিন্ন ক্যাটাগরির যে সকল ক্যান্ডিডেট রয়েছেন, পিআরবির বিভিন্ন রিক্রুটমেন্টের সাথে যুক্ত যে সকল ক্যাটাগরির ক্যান্ডিডেট রয়েছেন, তারা মূলত তাদের ভিডিওগুলো দেখে। তো হঠাৎ করে তারা যদি পিএসসির কোনো নোটিফিকেশনকে আপলোড করে তাদের চ্যানেল থেকে, তো সেক্ষেত্রে এই ধরনের একটা আপডেট সকলের মনেই পৌঁছে যাচ্ছে, বা সকলে কিন্তু ভিডিওগুলোকে ঠিকঠাকভাবে দেখছে না, ভিডিওর মন্তব্যগুলোকে ঠিকঠাকভাবে বুঝছে না। তারা শুধুমাত্র টাইটেল থাম্বনেল দেখে হয়তো ভেবে নিচ্ছে যে পিআরবি হয়তো নোটিফিকেশান জারি করলো, পিআরবি হয়তো ডেটা ক্যালেন্ডার প্রকাশ করলো। এই কারণে সোশ্যাল মিডিয়া সাইট জুড়ে একটা অবশ্যই জল্পনা তৈরি হয়েছে চাকরি প্রার্থীদের মধ্যে। তো সেটাই ক্লিয়ার করার চেষ্টা করলাম। দেখুন যে পিএসসি, রাজ্যের সংস্থা পিএসসি অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন, তাদের বিভিন্ন রিক্রুটমেন্ট যেমন ক্লার্কশিপ রিক্রুটমেন্ট, তার সাথে সাথে মিসলেনিয়াস, ডব্লিউবিসিএস, প্রতিটি রিক্রুটমেন্টের জন্য তারা কিন্তু কিছু কিছু নোটিফিকেশান বা কিছু টেন্টেটিভ ডেট কিন্তু প্রকাশ করেছে এক্সাম রিলেটেড বা নতুন নিয়োগের নোটিফিকেশান রিলেটেড। তো এইগুলো কোনোভাবেই কিন্তু ফ্রেন্ডস আমাদের পিআরবি করেনি, অর্থাৎ পিআরবি পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এখনও পর্যন্ত এই ধরনের কোনো ডেটা ক্যালেন্ডার প্রকাশ করে উঠতে পারেনি। যদি আগামী দিনে পিআরবি এই ধরনের কোনো ডেটা ক্যালেন্ডার প্রকাশ করতে পারে, সেটা রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য একটা বিরাট বড় সুসংবাদ হয়ে দাঁড়াবে। তবে এখনও পর্যন্ত সেই সুসংবাদটা কিন্তু পিআরবি প্রকাশ করতে পারলো না। তবে আগামী দিনে চেষ্টা করা হবে, দেখা যাক চাকরিযোগ্য প্রার্থীরা তাদের ডেপুটেশনের মাধ্যমে বা তাদের আন্দোলনের মাধ্যমে পিআরবির কাছ থেকে এই ধরনের কোনো স্টেপ আনতে পারে কিনা বাইরে, বা এই ধরনের কোনো পদক্ষেপ নেওয়াতে পারে কিনা পরবর্তীতে, সেদিকে নজরদারি রাখবো। তবে অবশ্যই কিন্তু অনেকেই আমাদেরকে প্রশ্ন করেছিলেন লাস্ট কয়েকটি ভিডিওতে এই টপিকগুলো নিয়ে, তাই আজকে শুধুমাত্র একটি ভিডিওর মাধ্যমে পিআরবির এই প্রতিটি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের মনে থাকা প্রশ্নটি কিন্তু সমাধান করার চেষ্টা করলাম। আশা করি আর কোনো কনফিউশন আপনাদের মধ্যে নেই। তো পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি আমরাও রাখবো, আপনারাও রাখুন। পিআরবির বিভিন্ন রিক্রুটমেন্টের ইতিমধ্যে কিন্তু এক্সাম ডেট ঘোষণা হয়েছে, যেগুলো আপনাদেরকে জানিয়েছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই সকল আপডেটগুলো নিয়ে পরবর্তীতে আবারও আলোচনা করার চেষ্টা করব, নজরে রাখবো সম্পূর্ণ বিষয়টা। যখনই কোনো ইনফরমেশন বা আপডেট আমরা পাবো, অবশ্যই সেটা সম্পূর্ণ সঠিকভাবে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তো কেউ যদি চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই একবার সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে যাওয়ার চেষ্টা করতে পারেন। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে পিআরবি রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।